নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি ডাক্তার মৃত্যুঞ্জয় বিশ্বাস। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। বর্তমান সময়ে ক্লিনিক্যালিভাবে আমি দেখেছি আমার কাছে যে পেশেন্টগুলি আসে তার ভিতর অধিকাংশ পেশেন্ট, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে, যারা যৌন জীবন নিয়ে সুখী নয়, নিজেদের পার্টনারকে সুখী করতে পারছে না, ফলে পারিবারিক জীবনে অনেকটা অশান্তি, যন্ত্রণার মধ্যে দিয়ে অতিবাহিত করছে। দেখা গেছে যে যতগুলি পুরুষ পেশেন্ট আসছেন তার ভিতরে 80% পুরুষের ক্ষেত্রেই যৌন দুর্বলতা বা সেক্সুয়াল ডিসঅর্ডারে ভুগছেন, যারা প্রিম্যাচুয়ার এজাকুলারেশনের মতো সমস্যায় ভুগছে। এই সমস্যাটার সমাধানের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রলোভনের ফাঁদে গিয়ে রোগীরা সর্বশান্ত হয়ে যাচ্ছে, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। বর্তমান ভুঁইফোড়ের মতো চারিদিকে গজিয়ে উঠেছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি চিকিৎসার নামে ব্যবসা খুলে বসেছে, কসাইখানা খুলে বসেছে, বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজ করে মানুষগুলিকে সেখানে যখন সুস্থতা হওয়ার জন্য যাচ্ছে, সঠিক সুস্থ না হয়ে সঠিক চিকিৎসা না পেয়ে আরও রোগটাকে দীর্ঘায়িত জটিলতে পরিণত করছে। এই সমস্যার সমাধানের হোমিওপ্যাথিতে সবথেকে ভালো একটি পাওয়ারফুল ওষুধ রয়েছে, যে ওষুধটি ব্যবহার করলে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলা সম্ভব হতে পারে। সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তবে এই যৌন দুর্বলতা বা সেক্সুয়াল ডিসঅর্ডার, এই সেক্সুয়াল ডিসঅর্ডারকে পুরুষদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি দুটো তিনটে পার্টে লক্ষ্য করেছি, ভাগ করে দেখা যায় যে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি আমি যে যাদের ইম্পটেন্সি অর্থাৎ নির্ধারিত সময়ের আগে বীর্যপাত হয়ে যায়, স্ত্রীর সঙ্গে কোনোভাবে একটু আলিঙ্গনবদ্ধ হলে বা স্ত্রী কাছে এলেই এই বীর্যপাত হয়ে যাচ্ছে। আবার অনেক পুরুষের ক্ষেত্রে রয়েছে মনের ভিতরে অদম্য ইচ্ছা রয়েছে, অদম্য চাহিদা, আজ মনে হচ্ছে স্ত্রীর সঙ্গে, পার্টনারের সঙ্গে গিয়ে যৌন মিলনে আবদ্ধ হতে হবে তার, কিন্তু স্ত্রীর কাছে যখনই যাচ্ছে যৌন মিলনের জন্য, যখন পার্টনারের কাছে যাচ্ছে, লিঙ্গ উত্থান হচ্ছে না, উত্থানজনিত সমস্যা রয়েছে, যার ফলে অনেক সময় উত্থান হলেও কখন লিঙ্গ শিথিল হয়ে গেছে এটা তিনি কখনো সেটা বুঝতে পারছেন না। আবার কারো ক্ষেত্রে বীর্যপাতই ঘটছে না। এই সমস্যাগুলির একটি বড় সমস্যা। তাই সাংসারিক বা দাম্পত্য জীবনকে সুখী রাখার জন্য, সুস্থ যৌন জীবনের জন্য এই সেক্সুয়াল ক্ষমতাটা বা এই পুরুষত্বটা ফিরে আসা দরকার। তাই হোমিওপ্যাথিতে এমনই একটা ওষুধ বা মেডিসিন রয়েছে যেটিকে আমি আলোচনা করব। একটি ওষুধের মাধ্যমেই আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আপনার পুরুষত্ব, আপনার যৌন ক্ষমতা ফিরে আসা সম্ভব হবে। তবে একটা কথা বলি, পেশেন্টটা এসে আমাদের কাছে এসে অনেক সময় ঘাবড়ে যায়, কেঁদে পড়ে, ভেঙে পড়ে। অ্যাকচুয়ালি এটা এই ধরনের কোনো রোগের মধ্যেই পড়ে না, এটা একটি সাধারণ সমস্যা। এটা নির্ধারিত ওষুধের মধ্য দিয়ে, ওষুধ যদি দেওয়া হয়, এটাকে সুস্থ করে তোলা সম্ভব। দেখুন, এই সমস্যাটাকে অনেকে বড় আকার ধারণ করে কিছু কিছু কসাইখানা খুলে বসেছে, যারা মানুষকে লুটে পুটে নিচ্ছে। অ্যাকচুয়ালি এর ধরনের কিছুই নেই। আমরা যেমন দেখেছি নর্মাল স্টুল বা পায়খানা যখন আমাদের হয় কোনো সমস্যাই নেই। অনেক সময় কিছু খাবার দাবার বা অন্য কিছু কারণের ফলে এটা যখন ডিসেন্ট্রিতে পরিণত হয়ে যায়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় পাতলা পায়খানাতে পরিণত হয়, তখন কিছু ওষুধ খেলে আবার এটা সমস্যা যেমন সমাধান হয়ে যায়। ঠিক তেমনি ক্ষেত্রে এই যৌন সমস্যাটা, এই প্রিম্যাচুরাল এজিকুলারেশন বা লিঙ্গোত্থানজনিত সমস্যা রয়েছে, এটা একটি সাধারণ সমস্যা। কিছু হোমিওপ্যাথিতে ভালো ওষুধ রয়েছে যে ওষুধগুলির মাধ্যমে এটিকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলা সম্ভব। সুতরাং এটা ঘাবড়ানোর কিছু হয়নি। এই সমস্যাগুলি আসার কারণ কি? বর্তমান সময়ে আমরা লক্ষ্য করেছি, দেখেছি যে পুরুষদের ক্ষেত্রে পারিপার্শ্বিক, সামাজিক, সাংসারিকভাবে বিভিন্ন চাপের মুখে পড়তে হয়েছে। তারা এই চাপের ফলে মানসিক টেনশান, হতাশাগ্রস্ত চলে এসছে। ফলে সারাদিন ধরে মানসিক চাপ, মানসিক টেনশান,
মানসিক প্রেশারের ফলেও অনেক সময় এই অর্গান অর্থাৎ লিঙ্গ যে সেক্সুয়াল অর্গান রয়েছে এই অর্গানটিতে বিশেষ প্রভাব পড়ছে। এর ফলে এই সাথে সাথে আমাদের কিছু খাবার দাবারেও ঘাটতি রয়েছে, কিছু ভিটামিন, ক্যালসিয়াম, ফাইবার, কার্বন, এই সমস্ত খাবার দাবারে প্রচুর খাবারের ঘাটতি রয়েছে পুরুষদের ক্ষেত্রে। ফলে প্রচুর পরিশ্রম, দৈহিক পরিশ্রম, কায়িক পরিশ্রম হচ্ছে। পরিশ্রম করার ফলে তার যে নির্দিষ্ট খাবারের দরকার, শরীরে ফুড দরকার, সেই খাবারটা শরীরে যাচ্ছে না। আর খাবার খেলেও বর্তমান খাবারে প্রচুর ভেজাল রয়েছে। তার ফলে উপযুক্ত পরিমাণে যেটুকুন ফ্যাট, ক্যালসিয়াম, শর্করা, ফাইবারের প্রয়োজন হয় শরীরে, সেটা যাচ্ছে না। যার ফলে পুরুষদের পুরুষাঙ্গের উপরে, যৌনাঙ্গের উপরে বেশি প্রভাব পড়ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে খাবার দাবার নির্ধারিত সময়ে না হওয়ার ফলে বাইরে থেকে ফাস্টফুড জাতীয়, স্ন্যাক জাতীয় খাবারের কারণেও এটা একটা অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু পুরুষের ক্ষেত্রে অনেকে উপযুক্ত বয়সে যখন হয়নি তার আগে বিভিন্ন অবৈধ উপায়ে, হস্তমৈথনের মতো অবৈধ উপায়ে বীর্যপাত ঘটানোর ফলে প্রচুর পরিমাণে হস্তমৈথন করে বীর্যপাত ঘটানোর ফলেও তার এই প্রিম্যাচুয়ার ইজাকুলেশন সমস্যাতে পরিণত হয়েছে। যে কারণবশতই হোক না কেন, এই সমস্যাটা খুব একটা বৃহত্তর সমস্যা নয়। এটিকে সঠিক মেডিসিনের মাধ্যমে সুস্থ করা সম্ভব। হ্যাঁ, আমি বলবো হোমিওপ্যাথিতে সবথেকে পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ একটি ওষুধ, এই ওষুধটির নাম ক্যালাডিয়াম সিগনাম। এই ক্যালাডিয়াম সিগনাম ওষুধটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী ওষুধ, পুরুষের হারিয়ে যাওয়া যৌন ক্ষমতাকে ফিরিয়ে আনতে সক্ষম হয়, পুরুষের পুরুষত্বকে ফিরিয়ে আনতে সক্ষম হয়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, হোমিওপ্যাথিতে পার্টিকুলার এই ধরনের কোনো ওষুধ এখনও পর্যন্ত বের হয়নি যে রোগের ক্ষেত্রে কোনো পার্টিকুলার রোগের ক্ষেত্রে কোনো ওষুধ নেই। হোমিওপ্যাথিতে আমরা সিমটম, লক্ষণ এগুলি মিলিয়ে ওষুধ যদি দেওয়া হয়, যে কোনো রোগের ক্ষেত্রে সেটাকে সুস্থ হওয়া সম্ভব হতে পারে। তাই এই ওষুধটি ব্যবহার করতে হয় কতগুলি লক্ষণ মিলিয়ে ওষুধ দিতে হবে। সাধারণত এই ক্যালাডিয়ামের পেশেন্টটি তারাই ব্যবহার করতে হবে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। তো ডাল ব্রেন, ভুলো মনের পেশেন্ট, একদম ব্রেনের কিছু নেই, প্রায়ই ভুলে যায়, কোনো কিছু মনে থাকে না, এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে। অর্থাৎ এতটাই ভুলো মনে হয় আপনি এরা 2 ঘন্টা বাদে কি খাবার খেয়েছে এটা যদি জিজ্ঞাসা করেন, তারা ভুলে যাবে, আপনাকে বলতে পারবে না যে কি খাবার খেয়েছে। এই ভুলো মনের সঙ্গে ক্যালাডিয়ামের পেশেন্টদের তো প্রচুর কনফিউশন এরা বোধ করে, প্রচুর কনফিউশন থাকে এদের ভিতরে। এতটাই কনফিউশন থাকে যে সবসময় মনের ভিতরে একটা চিন্তা, কনফিউশনে থাকে যে একটু হতাশাগ্রস্ত থাকেই তো, যে যদি কোথাও তার বাইরে যেতে হয়, আমি যেতে পারবো না, আমার দ্বারাই হবে না, এই ধরনের একটা থাকে। আবার একটা কিছু বললে আপনি কোনো কিছু তাকে বলেন, তার ভিতরে একটা কনফিউশন কাজ করে। যেমন সে যদি ঘরে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে, বেশ কিছু সময় বাদে দরজা বন্ধ করেছে কিনা এটা নিয়ে তার ভিতরে একটা অ্যাংজাইটি, একটা কনফিউশন ভোগ করবে যে দরজা মনে হয় আমি বন্ধ করিনি। সিগনাম ওষুধ তাদের ক্ষেত্রে ভালো কাজ করে যাদের রক্ত মিষ্টি। আপনি কি করে বুঝবেন রক্ত মিষ্টি? দেখবেন 4-5 জন পেশেন্ট এক জায়গায় বসে রয়েছে, ওই পেশেন্ট, ক্যালাডিয়ামের পেশেন্টের কাছে মশা ঘুরঘুর করছে, কাউকে মশায় কামড়াচ্ছে না, কিন্তু ক্যালাডিয়ামের ওই পেশেন্টকে মশায় কামড়াচ্ছে। রক্ত মিষ্টি। এই পেশেন্টের ক্ষেত্রে ক্যালাডিয়াম মেডিসিনটি খুব ভালো কাজ করে। তাছাড়া ক্যালাডিয়াম পেশেন্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরা প্রচুর ঘামায়, এদের প্রচুর ঘাম বেশি। তবে একটা পিকুলিয়ার লক্ষণ রয়েছে, ঘামের সঙ্গে যে কোনো ধরনের রোগ ব্যাধি বা যেটাই হোক না কেন, এই ক্যালাডিয়ামের পেশেন্টদের যদি ঘামের পরে কিন্তু একটা রিলিফ হয়, একটা ভালো লাগে ক্যালাডিয়ামের পেশেন্টদের ক্ষেত্রে। অনেক সময় দেখা যে কোনো ধরনের এরা শুতে ভালোবাসে, দিনে শয়, এদের দিনে একটা শোয়ার প্রবণতা থাকে ক্যালাডিয়ামের পেশেন্টদের ক্ষেত্রে। আবার রোগ ব্যাধি কোনো কিছু হলে এরা শোয়ার পরেও একটা আরামদায়ক পায়। এই সমস্ত লক্ষণ, সিমটমগুলি মিলিয়ে যদি আপনি ক্যালাডিয়াম ওষুধটি ব্যবহার করতে পারেন, আপনি রোগ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। তবে বন্ধুরা, ক্যালাডিয়াম ওষুধটি কাদের ক্ষেত্রে কাজ হবে, কখন ব্যবহার করবেন? যাদের লিঙ্গ অত্যাঞ্জনিত সমস্যা রয়েছে, লিঙ্গ প্রবেশের পূর্বেই বীর্যপাত হয়ে যায়, সাধারণত একটি চুলকানো টাইপের রয়েছে, এই সমস্ত পেশেন্ট যাদের স্ত্রী সহবাসে অক্ষম, স্ত্রী সহবাসের কাজ করতে বা স্ত্রীর কাছে গেলে আলিঙ্গনবদ্ধ হওয়ার পূর্বেই বীর্যপাত হয়ে যায়, এবং এই ধরনের সমস্যা যদি আপনার থেকে থাকে, সঙ্গে লক্ষণ, সিমটমগুলি যদি মিলে যায়, প্রচুর ডাল ব্রেন, কনফিউশন বোধ করে, মিষ্টি রক্ত, মশা বেশি তাকে কামড়ায়, যে কোনো ঘামের পরে যে কোনো রোগ ব্যাধি হলে আরাম পায়, বিছানায় শুলে আরাম পায়, এবং
খাবার দাবারের ক্ষেত্রে দেখা যায় একটু গরম খাবার পছন্দ করে। এই সমস্ত লক্ষণ সিমটম যদি থাকে, ক্যালাডিয়াম ওষুধটি আপনি ব্যবহার করবেন। এমনই একটা গুরুত্বপূর্ণ পাওয়ারফুল হোমিওপ্যাথি ওষুধ, সিমটম লক্ষণ যদি আপনার না মেলে তাও সেক্ষেত্রেও কিন্তু আপনি কিছু না কিছু সেক্সুয়াল ইনহ্যান্স বৃদ্ধির ক্ষেত্রে ক্যালাডিয়াম সিগনাম মেডিসিনটি ভালো কাজ করবে। আপনারা যদি লক্ষণ সিমটম মিলিয়ে যদি সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারেন, ক্যালাডিয়াম সিগনাম 200 4 ফোঁটা করে রেগুলার 2 বার টানা 10 দিন যদি ব্যবহার করতে পারেন, কিছু না কিছু উপকার পাবেন। আশা করি আপনাদের যে সমস্যা ছিল, যৌন সমস্যা, এটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এইভাবে ধীরে ধীরে 1 মাস 21 দিন পরিবর্তন করে পোটেন্সি বাড়িয়ে যদি ওষুধটি ব্যবহার করেন, আপনারা ডেফিনেটলি আপনারা এর থেকে উপকার পাবেন। ভালো থাকবেন বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করব।